নমস্কার। আজ 16 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। রাজ্যে বিরোধীরা শূন্যে পরিণত হতে চলেছে। ডিগবয়ে পদযাত্রায় হাজার হাজার বিজেপি সমর্থক। রাজ্যে বিরোধীরা শূন্যের দিকে যাচ্ছে, এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন ডিগবয় শহরে একটি বিশাল রোড শোয় নেতৃত্ব দেন তিনি। ডিব্রুগড় লোকসভা আসনের বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়ালের সমর্থকরা এই রোড শোয়ে অংশগ্রহণ করেন। রোড শো শেষে জনসভায় বক্তব্য রাখেন তিনি। অসমে উন্নয়নমূলক কাজকর্ম অব্যাহত রাখতে নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি। গৌরব মুসলমান হয়ে গেছেন, ভোট দেওয়া উচিত নয় হিন্দুদের বললেন আজমল। পরোক্ষে বিজেপিকে সাহায্যের অভিযোগ। ঈদের দিন শিবসাগরে গৌরব গগৈ ও অখিল গগৈ নামাজ আদায় ইস্যুতে এবার ময়দানে নামলেন বদরুদ্দিন আজমল। ধর্মীয় মেরুকরণের কোনো সুযোগ তিনি ছাড়তে নারাজ। তাই আজমলের দাবি, গৌরব গগৈ এখন পুরোদস্তুর মুসলমান হয়ে গেছেন, হিন্দুদের উচিত তাকে ভোট না দেওয়া। ইসলাম ধর্মে তাকে স্বাগতও জানিয়েছেন তিনি। তবে এআইইউডিএফ এর প্রধানের এই ধরনের মন্তব্যের পেছনে পরোক্ষে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারের অভিযোগও উঠেছে। বিজেপিকে ওয়াকওভার দিতেই কংগ্রেসের দুর্বল প্রার্থী বললেন সুস্মিতা। ভোটে জিতে বিজেপিতেই যোগ দেন কংগ্রেসীরা। বিজেপিকে ওয়াকওভার দিতেই শিলচরে তুলনামূলক কম শক্তিশালী প্রার্থী দিয়েছে কংগ্রেস। আর একথা অনুধাবন করে বিজেপিকে ঠেকাতে প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল কাটিগড়ার চেরাগি বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ভোটে জিতে বিজেপি প্রার্থীরা যোগ দেন কংগ্রেসে। বিজেপির নির্বাচনী সভা বালাদন চা বাগানে। বালাদন চা বাগানে গতকাল চা মোর্চার আহ্বানে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জয়পুর রাজাবাজার মণ্ডলের চা মোর্চার সভাপতি দুলন রি, জেলা সেক্রেটারি প্রদীপ তাঁতি, জেলা কোষাধ্যক্ষ ছানু কুমার, বাগান কমিটির সভাপতি রাহুল বাগতি, সেক্রেটারি সুরজ তাঁতি, রণ চাষা, চন্দন চাষা ও চা মোর্চার বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ তাঁতি, তাছাড়া প্রভারী মনীষ ময়রা ও জয়ানন্দ গোয়ালা। এই সভায় আগামী লোকসভা নিয়ে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করানো যায় এ নিয়ে বিভিন্ন বক্তাগণ বক্তব্য রাখেন এবং সভাপতি দুলন রি মহাশয়ের মূল্যবান ভাষণের পর সভার সমাপ্তি হয়। দেশে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই, 50 আসনও পাবে না বললেন মুখ্যমন্ত্রী। তেজপুরে বিশাল রোড শো মুখ্যমন্ত্রীর। সারা দেশে প্রাসঙ্গিকতা হারিয়েছে কংগ্রেস। এবারে নির্বাচনে 50টি আসনেও জয়ী হতে পারবে না কংগ্রেস। গতকাল কাজিরঙ্গা লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে লামডিংয়ের শহীদ ময়দানে এক বিশাল নির্বাচনী সমাবেশে একথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সভায় মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়াটা নিশ্চিত। দেশের 542টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস 50 আসনও পাবে না বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোটটি অতলে যাওয়া। এখন দেশে কাজের মানুষ হচ্ছেন নরেন্দ্র মোদী আর নিষ্কর্মা হচ্ছেন রাহুল গান্ধী। পয়লাপুলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন কংগ্রেসের। লক্ষ্মীপুরে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো গতকাল পয়লাপুর রাজীব ভবনে। এদিন এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। এই উপলক্ষে আয়োজিত সভায় কংগ্রেস দলে স্বাগত জানানো হয় কাছাড় জেলা বিজেপির প্রাক্তন উপসভাপতি হুল্লা মারকে। রামলালাকে নিবেদন করা হবে 1,11,111 কেজির লাড্ডু। রামনবমীতে রেকর্ড গড়তে চলেছে রাম মন্দির। প্রায় 500 বছরের বিতর্কে ইতি ঘটিয়ে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম পালিত হবে রামনবমী। স্বাভাবিকভাবে জোর কদমে চলছে প্রস্তুতি। রামনবমীকে বিশেষ করে তুলতে রামলালাকে নিবেদন করা হবে 1,11,111 কেজির লাড্ডু। রাম মন্দিরে এই সুবিশাল লাড্ডুটি পাঠিয়েছে দেবরাহা হংস বাবা ট্রাস্ট। রামলালাকে নিবেদনের পর এই লাড্ডু ভক্তদের মধ্যে বিতরণ করা হবে।
এর আগে গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রসাদ হিসেবে নিবেদনের জন্য 40 কেজির লাড্ডু পাঠিয়েছিল তারা। তবে এবার লাড্ডুর ওজন পুরল 1 লক্ষ কেজি। এদিকে এই রামনবমীতে রামলালার সূর্য তিলকেরও আয়োজন করা হয়েছে। শনিবার তার ট্রায়ালও হয় রাম মন্দিরে। আগামীকাল প্রায় 4 মিনিট ধরে রামলালার কপালে পড়বে সূর্য রশ্মি।